তো আজকের ভিডিওতে আমি চারটা টিম নিয়ে কথা বলতে চলছি। প্রথম টিম অস্ট্রেলিয়া ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যে যে মহিলার টি20 ম্যাচ চলছিল তার কথা। দ্বিতীয় রয়েছে আমাদের টিম ইন্ডিয়ার কথা। তৃতীয় ইউএসএ ভার্সেস কানাডা এবং চতুর্থ ইংল্যান্ডের কথা। তো প্রথম ম্যাচে আমরা ফিরে আসলে দেখা যায় কাল শ্রীলঙ্কা ভার্সেস আয়ারল্যান্ড মহিলা দলের মধ্যে সেকেন্ড এবং লাস্ট টি20 ছিল, অর্থাৎ দুটো টি20 ম্যাচের একটা সিরিজ ছিল এবং কালকে টি20 ম্যাচ ড্র আয়ারল্যান্ড জিতে পুরো সিরিজকে ড্র করে দিয়েছে। কালকে আয়ারল্যান্ডের তরফ থেকে যে পারফরম্যান্স দিয়েছে গ্যাবি লুইস, অসাধারণ পারফরম্যান্স। এবং কোনো মহিলা টিমের তরফ থেকে টি20তে সেঞ্চুরি করা ব্যাটার হিসেবে আমি গ্যাবি লুইসকেই প্রথম দেখলাম, যেখানে গ্যাবি লুইস কাল তার 75 বলের ইনিংসে 119 রান করে এবং অরলাফ প্রেন্ডারগাস্ট 38 এবং এমি হান্টার 9 রান করে, যার জন্য আয়ারল্যান্ড 20 ওভারে 3 উইকেট হারিয়ে 173 রান করে। এবং শ্রীলঙ্কার তরফ থেকে সাসিনি 1 উইকেট, আসিনি 1 উইকেট নেয় এবং একটা সম্ভবত রান আউট ছিল। তো এই কালকে শ্রীলঙ্কার কাছে টার্গেট সেম ছিল 174 রানে, বিশেষ কিছু না শ্রীলঙ্কার জন্য। এবং শ্রীলঙ্কা যেভাবে খেলেছে এবারে, তো শ্রীলঙ্কার কাছ থেকে আমরা আশা করেছিলাম যে শ্রীলঙ্কা কালকের ম্যাচটা জিতে যাবে, কিন্তু এই প্রথমবারের জন্য এশিয়া কাপ থেকে শুরু করে এখনও পর্যন্ত শ্রীলঙ্কাকে একটা ম্যাচ হারতে দেখেছি, যে ম্যাচটা তারা 7 রানের ব্যবধানে হারে। তো কালকে শ্রীলঙ্কার তরফ থেকে হর্ষিতা সামার বিক্রমা 65 রান করে, কাভিসা 51তে নট আউট থাকে এবং আমাক কাঞ্জানা 11 রান করে। তো এবং আয়ারল্যান্ডের তরফ থেকে ওলা প্রেন্ডারগাস্ট ব্যাট হাতে যেরকম 38 রান করে, বল হাতেও 2 উইকেট নেয়, ফ্রেয়া সার্জেন্ট 2 উইকেট এবং আভা 1 উইকেট নেয়। কালকের ম্যাচে শ্রীলঙ্কা 166 রান করে 7 উইকেট হারিয়ে, যেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ একই প্লেয়ার হয়, যার নাম হচ্ছে গ্যাবি লুইস, যে 75 বলে 119 রানের ইনিংস খেলে। পরবর্তীতে আমরা আসবো ইউএসএ ভার্সেস কানাডা। তো ইউএসএ ভার্সেস কানাডার মধ্যে কাল প্রথম ওডিআই ম্যাচ ছিল এবং প্রথম ওডিআই ম্যাচে যেভাবে ইউএসএ কানাডার এগেনস্টে খেলেছে অসাধারণ। ইউএসএ কাল 50 ওভারে 304 রান করে 4 উইকেট হারিয়ে, কানাডা তার জবাবে 290 রান করে 9 উইকেট হারিয়ে। এরপর আমাদের মেন মুদ্রা লর্ডসের হিরো বেন স্টোকস, অর্থাৎ ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসকে নিয়ে একটা খবর এসেছে যে কালকেও বলছিল যে 100 খেলতে যে বেন স্টোকসের চোট লাগে এবং কালকে সম্পূর্ণভাবে সে শ্রীলঙ্কার এগেনস্টে সিরিজ থেকে ছিটকে গেছে, এটা কনফার্ম হয়ে গেছে। তো মেন মুদ্রা হচ্ছে বেন স্টোকসের হ্যামস্ট্রিং হয় এবং হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে বেন স্টোকস রুল আউট হয়ে গেছে WTC 2025 সিরিজ শ্রীলঙ্কার এগেনস্টে। পরবর্তীতে খবর আছে আমাদের টিম ইন্ডিয়া। তো বাংলাদেশের এগেনস্টে যে আমাদের টেস্ট ম্যাচ ছিল হিমাচল প্রদেশে, সেটা হিমাচল প্রদেশ থেকে সম্ভবত গাওয়ালিয়ার চলে গিয়েছে। হিমাচল প্রদেশের ক্রিকেট স্টেডিয়ামে রিনোভেশনের কাজ হবে, যার কারণে ভেন্যুটা চেঞ্জ হয়ে গেছে একটা টেস্ট ম্যাচের। এর পরবর্তীতে আর মধ্যে 100 দিন হাতে গোনা রয়েছে, যেখানে বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হতে চলেছে। তার আগে অস্ট্রেলিয়ার এক্স ক্যাপ্টেন রিকি পন্টিং তার প্রেডিকশন দিয়েছে, বা তার মতে যে কী হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফিতে, সে জানিয়েছে যে অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়াকে 3-1 ব্যবধানে হারাতে চলেছে, অর্থাৎ অস্ট্রেলিয়া 3 ম্যাচ জিতবে, আমরা একটা জিতবো এবং একটা ম্যাচ ড্র হবে। এবারে যেহেতু বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়াতে আছে এবং আমাদের কারেন্ট যে সিচুয়েশান ছিল শ্রীলঙ্কার এগেনস্টে, তো সেই দেখে সে হয়তো বলেছে এবং সেইটা দেখে সে যদি বলে খারাপ না, কিন্তু সেটা ওডিআই ছিল। তো ওডিআইয়ের পারফরমেন্স আর টেস্টের পারফরমেন্স সম্পূর্ণ আলাদা, টিমও আলাদা। তো সেই দেখে যদি বলে তাহলে একটা ভুল প্রেডিকশান হয়েছে। এবং এর আগেও অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরকম প্রেডিকশান করেছে এবং লাস্ট বর্ডার গাভাস্কার ট্রফি আমরা 36 রানে অল আউট হয়ে যাই, যেটা অস্ট্রেলিয়ায় ছিল। তো সেটা একটা মাথার মধ্যে ঘুরঘুর করছে। তো পরবর্তীতে খবর এই এতটুকুই। অস্ট্রেলিয়ার একটা আলাদা মাইন্ডসেট থাকে, অস্ট্রেলিয়া সবসময় তার অপোনেন্টকে স্লেজ এবং ডাউন, মানে তাদের মাইন্ডসেট ডাউন করতে ভালোবাসে। তো সেটা অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজি, তো আমাদের স্ট্র্যাটেজি আলাদা। এখন আমাদের ক্যাপ্টেনও চেঞ্জ, কারণ এর আগের বর্ডার গাভাস্কার ট্রফিতে আজিঙ্কে রাহানে ছিল, যেখানে আমরা 36 রানে অল আউট হই, তারপরে ম্যাচ জিতার ক্যাপ্টেন হিসেবে আজিঙ্কে রাহানে ছিল এবং 36 রানে অল আউটের সময় আমাদের ক্যাপ্টেন ছিল বিরাট ভাই। তো সেই বিরাট ভাই এই বিরাট ভাই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, কিন্তু অ্যাগ্রেশন সেম আছে, সেটা তো কোনো চেঞ্জ নেই। তো দেখা যাক বর্ডার গাভাস্কার ট্রফিতে কী হয়, সেটা তো পরবর্তীতে খবর। তার আগে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কান টেস্টে কী হয় সেটার দিকে আমাদের নজর রাখা অবশ্যই দরকার।